ছিল দুটো বলদ। সেই বলদ আর লাঙল নিয়ে কানু বেরিয়ে যায় চাষের কাজে। এই হাট 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 হাট, চল চল চল, আজকে অন্তত অর্ধেকটা জমি চষে ফেলতে হবে। চল চল চল। চাষের জমির কাছে হঠাৎ ভালু করে সামনে এসে দাঁড়ায় বাঘ। ওরে বাবা, সাত সকালে কি বিপদ রে বাবা। কানু অনেক কষ্টে বুকে বল এনে বলে ওঠে, নমস্কার বাঘু দাদা, নমস্কার। এই সাত সকালে ধানের খেতে কি মনে করে? সবই ভগবানের ইচ্ছে ভায়া, ভগবানই পাঠালেন তোমার কাছে। সে কি মানে আমার কাছে কেন? সে জানি না, তবে বললেন আপাতত ওই চাষির বলদ দুটোর মাংস খেয়ে পেট ভরা। কিন্তু ভগবান আমাকে যে বললেন, কি বললেন? বললেন তাড়াতাড়ি মাঠে গিয়ে লাঙ্গল চালা। কোনো দুষ্টু পশু আমার নাম নিয়ে বিরক্ত করতে এলে তাকে লাঙ্গলের ফলয় তুললে। হ্যালো, কি আমি দুষ্টু? হ্যালো, আঙুল খোলো বলছি, নইলে বলদ দুটোকে তো খাবোই, সঙ্গে তোমাকেও ছাড়বো না। রাখছো কেন? তা আমি বলছিলাম কি, এই সাত সকালে দুটো বুড়ো বলদের ছিবড়ে মাংস কি আর তোমার ভালো লাগবে? তার চেয়ে বরং বাড়িতে আমার একটা নধর দুধের গাই আছে, দুবেলা 10 সের করে দুধ দেয়, তাকেই খেও। নধর গরু? না থাক, তোমার বউ আমাকে তোমাদের গরু খেতে দেবেই বা কেন? 100 বার দেবে। এই তো আজ তো বউ বলছিল 10 সের দুধ দেয় ঠিকই, কিন্তু লাথি দেয় আরো বেশি। লাথি? হ্যাঁ, তাই গরুটাকে কেউ নিলে বিক্রি করে দেবে, আর নইলে বলেছে বাঘ শেয়ালকে খাইয়ে দেবে। ঠিক বলেছে তোমার বউ, নিয়ে এসো তাকে। এবার চাষি বোকার ভান করে জিজ্ঞেস করে, আর বলছিলাম যে তাহলে এই বলদ দুটো। ওগুলো সঙ্গে নিয়ে যাও, ওই ছিবড়ে হার না খাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি এই গেলাম আর এলাম, গেলাম আর এলাম। আসলে তার উদ্দেশ্য বউয়ের সাথে পরামর্শ করা। বউয়ের অনেক বুদ্ধি, এই বিপদে একটা না একটা উপায় সে ঠিক বার করবে। এদিকে কানুকে ফিরে আসতে দেখেই খেন্তি তো রেগে কাঁই। ও না মুখ বেয়াক্কেলে চাষি বলি বাড়ি ফিরে এলে কোন সাহসে? হ্যাঁ, আমি আর কতদিন এমন জলে দুধে করে সংসার চালাবো? বেশ, তাহলে আমি বাঘের পেটেই যাই। মানে ওরে বাবা রে, সে কথা বলতেই তো এলুম। মাঠে একটা বাঘ। কি বললে? আমার ধবলিকে তুমি বাঘের মুখে দেবে? তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, ওই ঝোঁটাটা করে গেল। হ্যাঁ,